সবাই কেমন আছো? চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সরল সহ সমীকরণ নিয়ে আলোচনা করব। অপনয়ন পদ্ধতিতে কিভাবে এই সরল সহজ সমীকরণের সমাধান করা যায় সে বিষয়ে মূলত বেসিক নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। বেল বাটনে ক্লিক করলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিশ চলে যাবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং অপনয়ন পদ্ধতি বোঝার চেষ্টা করো, তাহলেই বড় বড় সমস্যাও সমাধান করতে পারবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমি কাজী নূর হায়ুল হোসেন, আমার চ্যানেলের নাম নুরতাজ টিউটোরিয়ালস 9। তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে একটি সহজ সমীকরণ সমাধান করি। চলো, প্রশ্ন হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 এবং x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 সহজ সমীকরণ দুটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। সমাধান: অপনয়ন পদ্ধতি, এলিমিনেশন মেথড। নয়ন মানে চোখ আর অপ মানে আড়াল করা। এখানে অপনয়ন মানে চোখের আড়াল করা। উদ্দেশ্য: এই পদ্ধতির মূল লক্ষ্য হলো দুটি সমীকরণের যে কোনো একটি চলকে x অথবা y যোগ বা বিয়োগের মাধ্যমে বাদ দেওয়া বা অপনয়ন করা, যাতে একটি মাত্র চলক বিশিষ্ট একটি নতুন সমীকরণ পাওয়া যায়। প্রদত্ত সমীকরণ দ্বয় মানে দুটি, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3। প্রথম ধাপ, চলকের সহগ পর্যবেক্ষণ। প্রথমে আমরা দেখব উভয় সমীকরণে x এবং y এর সহগ সাংখ্যিক মান সমান আছে কিনা। সমীকরণ 1 এ x এর সহগ 1 এবং y এর সহগ 1। সমীকরণ 2 এ x এর সহগ 1 এবং y এর সহগ -1। এখানে y চলকের সহগ দুটি সমান, সাংখ্যিক মান 1 এবং চিহ্ন দুটি বিপরীত, তার মানে প্লাস এবং মাইনাস। এই অবস্থায় সমীকরণ দুটি যোগ করলেই প্লাস মাইনাস শূন্য হয়ে যাবে, অর্থাৎ y চলকটি বাদ হয়ে যাবে। যদি সহগ সমান না থাকতো তাহলে উপযুক্ত সংখ্যা দিয়ে এক বা একাধিক সমীকরণকে গুণ করে সহগ সমান করে নিতে হতো, অর্থাৎ লসাগু এর মাধ্যমে। ধাপ 2, যোগ বা বিয়োগ করে একটি চলককে অপনয়ন। যেহেতু y এর চিহ্ন বিপরীত, তাই সমীকরণ 1 ও সমীকরণ 2 যোগ করি। x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3। x প্লাস ওয়াই প্লাস y মাইনাস ওয়াই যোগ করি, এজন্য এটা প্লাস আর এটা y মাইনাস ওয়াই, বা x প্লাস x ইকুয়ালস টু টুয়াইস x। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগেও বলেছি যে x এবং প্লাস x কখনো প্লাস করা যায় না, কারণ দুটোই অজানা রাশি। আমরা প্লাস করেছি এখানে x এর সহগ 1 এবং এই x এর সহগ 1। 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, অর্থাৎ এখন x এর সহগ হয়ে গেল 2 প্লাস y মাইনাস ওয়াই, অর্থাৎ এই y এর সহগ 1 এবং এই y এর সহগ -1। তাহলে এখানে প্লাস 1 আর -1 যোগ করলে হয় 0, তাই y মাইনাস ওয়াই হয়ে গেল এখানে 0, ইকুয়ালস টু 5 প্লাস 3 ইকুয়ালস টু 8, বা টুয়াইস x সমান 8, কারণ টুয়াইস x এর সাথে 0 যোগ করলে যোগফল টুয়াইস x হয়, বা x ইকুয়ালস টু 8/2। এখানে এই 2 বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে গেল, তাই এই 2 ছিল x এর সহগ বা লব। এই টুয়াইস x এর নিচে কিন্তু একটা 1 আছে, হর টুয়াইস x লব আর নিচে হর 1। ফলাফল: সুতরাং নির্ণয় সমাধান x y সমান 4 1। x y কমা দিয়ে লিখবে, 4 1 কমা দিয়ে লিখবে। মনে রাখবে এটা কিন্তু একটা বিন্দুর মান। সুতরাং নির্ণয় সমাধান x y সমান 4 1। x y কে কমা দিয়ে লিখবে, 4 1 কেও। সত্যি পরীক্ষা প্রাপ্ত মানগুলো x ইকুয়াল টু 4 y ইকুয়ালস টু 1 মূল সমীকরণ দুটিকে সিদ্ধ করে কিনা তা যাচাই করা যায়। সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 প্লাস 1, অর্থাৎ x এর মান 4, y এর মান 1। 4 প্লাস 1 ইকুয়ালস টু 5 সঠিক। সমীকরণ 2 এ x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4 মাইনাস 1, এখানে x4 আর y ইকুয়ালস টু 1, আর এই মাইনাস হচ্ছে এই মাইনাসটা, y এর মান কিন্তু 1 প্লাস 1। 4 মাইনাস 1 ইকুয়ালস টু 3 সঠিক, অর্থাৎ দুইটা সমীকরণই সিদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। যেহেতু মানগুলো উভয় সমীকরণকে সিদ্ধ করেছে, তাই আমাদের সমাধানটি সঠিক। উত্তর: নির্ণয় সমাধান x y ইকুয়ালস টু 4 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই
তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। আমি কিন্তু বাংলা, গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইতিহাস ইত্যাদি বিষয়ে ভিডিও করে থাকি। তোমরা দেখতে থাকো। কোন বিষয়ে ভিডিও পেতে চাও আমাকে কমেন্টস করে জানাও। সবাই ভালো থাকো, সুস্থ এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।